হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোকে বলে যে মাছে ভাতে বাঙালি, আমি বলবো যে লাউয়ে ভাতে বাঙালি। কারণ এমন একটা সময় গেছে আমার জীবনে, 8টা মাস প্রায় আমি লাউ ছাড়া ভাত খেতে পারিনি, শুধু লাউ খেয়েছিলাম। মানে দিনগুলোর কথা মনে হলে অনেক খারাপ লাগে। আর কি আর বলবো, আচ্ছা যাক, যে দিনটা চলে গেছে তো গেছেই। এক সময় ছিল যে শুধু লাউ খেয়ে থাকতে হয়েছে আমাকে। আচ্ছা, এই কারণে লাউয়ের প্রতি এত ভালোবাসা আমার জন্মে গেছে যে এখন লাউ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। সবজির দোকানে গেলে, বাজারে সবজি কিনতে গেলে আমার আগে প্রথমেই লাউটাই চোখে পড়ে। যদি মন মতো লাউ পাই, বলতে কচি ছোট লাউ পাই, তাহলে সেটা নিয়ে আসবই, যত টাকা দাম হোক না কেন। আচ্ছা, লাউটা ভালো করে কেটে পরিষ্কার করে আমি নিয়েছি। নেয়ার পর মশলাটা প্রথমে আজকে কষিয়ে, চিংড়ি মাছটা কষিয়ে রান্না করব। যেটা কথা বলতেছিলাম, যে কয়েকদিন আগে আমার পেজে রিলস এঙ্গেজমেন্ট এমনভাবে ডাউন হয়ে গেছিলো যে পুরো পেজের মধ্যে আমার রেড চিহ্ন উঠে গেছিলো। তারপর কারণ হচ্ছিল যে আমি পেজে সময় দিতে পারছিলাম না, আর কারো ভিডিও দেখার মতো সময় ছিল না আমার। এমন একটা ব্যস্ত ছিল, মাঝখানে আমার জীবনটা এলোমেলো হয়ে গেছিল। কিন্তু তারপরও প্রায় 2টা মাস আমি পেজে সময় দিতে পারিনি, একদম না। শুধু ভিডিও দিতাম, দিয়েই মানে পেজ থেকে বের হয়ে আসতাম। সারাদিন আর পেজে ঢোকার মতো কোনো ছিল না আমার। এ কারণে পেজের এই অবস্থা। তারপর 2 থেকে 3 মাস এভাবেই কাটে। তারপর দেখলাম যে পুরো পেজটা আমার ডাউন হয়ে যাচ্ছে, রেড চিহ্ন উঠে গেছে। তারপর চিন্তা করলাম যে না, পেজে মনে হয় এবার সময় দিতেই হবে। তারপর পেজ খুলে সবার ভিডিও দেখা শুরু করে দিলাম আমি। অন্যদের ভিডিও দেখে তাদের গঠনমূলক কমেন্ট করে, লাইক এবং ফলো দেওয়ার পরে আস্তে আস্তে দেখতেছি যে আমার পেজের অনেকটাই রিচ এবং এঙ্গেজমেন্ট বেড়ে গেছে। এখন পেজে ইনশাল্লাহ অনেকটাই অবস্থা আমার ভালো। কিন্তু পেজের অবস্থা ভালো হয়ে হবে কি, ইস্যু তো চলেই আসতেছে, একদিন একটার পর একটা ইস্যু আসেই। ফেসবুক তো একটুও শান্তিতে থাকতে দিবে না, ওরা প্রতিনিয়ত পরীক্ষা নিচ্ছে। জানি না ধৈর্যের পরীক্ষা কতদিনে শেষ হবে আমাদের। যাই হোক, নতুন অবস্থায় সবখানেই ধৈর্যের পরীক্ষা দিতে হয়। এখানেও হয়তোবা সেটাই যে ধৈর্যের পরীক্ষায় নিচ্ছে আমাদের। জানি না পরীক্ষায় কতদিনে পাশ করব কিংবা ফেল করব, দেখা যাক। এই পরীক্ষা তো বিশাল একটা পরীক্ষা, দেখা যাক না ধৈর্য কতদিন স্থায়ী থাকে। আচ্ছা, এভাবেই লাউটা আমি কষিয়ে রান্না করে নিয়েছিলাম। তারপর লাউ অনেকটাই নরম হয়ে গিয়েছিল, লাউটা আজকে অনেক ভালো ছিল। তারপর লাস্টে ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব এভাবেই। তারপর লাউটা এভাবে নামিয়ে নেওয়ার পর একদম পানি আমি মানে শুকিয়ে নিয়েছিলাম, ঝোল ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে রান্না করব। তারপর পাশের চুলায় মুরগির মাংস রান্না করতেছিলাম আজকে। কারণ পিচ্চিরা তো এটা দিয়ে খাবে না, ওদের তো মাছ মাংস একটা দরকারই। আর আমার ঘরে বেশিরভাগই মাংস খাওয়া হয়, কারণ ছোট ছোট পিচ্চিরা আছে, ওরা মাংস মানে মাছটা একটু কম পছন্দ করে, মাংসটা ভালো খায়। আচ্ছা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।